সখী 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 সাজায় রাখলো পুষ্প বাসর তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে আবার কে জানে কখন আসিবে আবার গোপিনীর মন চোরা গোপিনীর মন চোরা বেঁধে রাখলো বেঁধে রাখলো বেঁধে রাখলো বেঁধে রাখলো কমালো ডালে বেঁধে রাখলো কমালো ডালে বেঁধে রাখলো ঝুলো না তেমনি বেঁধে রাখলো ঝুলো না তেমনি বেঁধে রাখলো। আমি একটা বাংলা রাগ প্রদান গান তোমার কাছ থেকে শুনতে চাইছি, যেখানে কোয়েলিয়াকে গান থামাতে বলা হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, গাও। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামায় বার কোয়েলিয়া গান থামায় বার তোরই কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া গান থামায় বার কোয়েলিয়া গান থামায় বার কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া। এর পরের প্রতিযোগী মেঘলা সেন। ফাইনাল পর্বে যিনি প্রথম হয়েছিলেন, যার সঙ্গীত মূর্ছনায় আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। এবার আমরা শুনব তার গান মেঘলা সেন। মেঘলা কি শেষ পর্যন্ত এসে উঠতে পারলো না? তাতান মেঘলা এসে গেছে। আঙ্কেল এসছে। মেঘলা খুব সম্ভবত এসে পৌঁছতে পারেননি। আমরা তাহলে ডেকে নিচ্ছি আমাদের। এক মিনিট প্লিজ প্লিজ প্লিজ, উনি এসে গেছেন, একটু সময় দিন প্লিজ, কাইন্ডলি একটু সময় দিন আমাদের। হ্যাঁ, এসে গেছেন। আমরা দেখতে পাচ্ছি মেঘলা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। ওনার হয়তো একটু সময় লেগেছে। যাই হোক, আমরা মেঘলার মঞ্চে আসার জন্য একটু অপেক্ষা করি। মেঘলার নাম অ্যানাউন্স হয়ে গেছে, আসতে এত দেরি হলো কেন? আরে ও তো আসতেই চাইছিল না, হলের সামনে এসে ওর পা নড়ছিল না, এই সিঁড়ি দিয়ে তুলতে আমি হিমশিম খেয়ে গেছি। মেঘলা চল, আমি তোকে স্টেজ অবধি পৌঁছে দিচ্ছি, চল। আমি পারবো না ভাবি। তুই আমার উপর বিশ্বাস রাখ, তুই পারবি, বিশ্বাস কর। আমি পারবো না, আমি সব ভুলে গেছি। আচ্ছা বেশ, তো যদি তাই হয় তাহলে কেউ তোমাকে জোর করবে না, কেউ ফোর্স করবে না। তুমি মঞ্চে না উঠলে আমরা তো কেউ বুঝতে পারবো না যে তুমি সত্যি গান গাইতে ভুলে গেছো কিনা। আর
তোমার নাম অ্যানাউন্স হয়ে গেছে, তুমি এসছো, এখানে সবাই দেখে ফেলেছে। এরপরে তুমি যদি মঞ্চে না ওঠো তাহলে মা, লজ্জায় অপমানে আমার মা মাথা কাটা যাবে, তুই কি সেটা চাস মা? মেঘলা, আমরা সবাই এখানে এসেছি শুধু তোমার গান শোনার জন্য। আর দাতানো এসছে, ওই দেখো। আমরা ওর গান শুনেছিলাম সেমিফাইনাল পর্বে, তার পারফরমেন্স আমরা সবাই দেখেছি। আমরা হয়তো আজও সেরকম কিছু গান ওর কাছ থেকে উপহার পাবো। অপেক্ষা করি। এবার মঞ্চে আসছেন মেঘলা সেন। তুই বুঝতে পারছিস না, ও গোটা কি হলো মেঘলা? কি হয়েছে মেঘলা? তুই আমার হাত ধরে চল, আমি আর তোর বাবা তোকে স্টেজ অব্দি পৌঁছে দিয়ে আসছি। চল। আমি পারবো না, আমার কিছু মনে নেই। মনে পড়ে যাবে, স্টেজে দাঁড়ালে সব মনে পড়ে যাবে মেঘলা, আমি তোকে বলছি চল। তোর জন্য অনুষ্ঠানটা আটকে আছে মা, চল মা চল। মেঘলা, এসেছে শেষ পর্যন্ত মেয়েটা। শুধু অমন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী বলে আমি ওর হয়ে এমনকি মালবিকার সঙ্গে লড়াই করেছি। আজ মেঘলা জিতলে আমার সেদিনের লড়াই সার্থক হবে। মেঘলা এবারে আমাদের মঞ্চে এসে পৌঁছচ্ছেন। আমরা তার পারফরমেন্স আগে দেখেছি, দেখা যাক আজকে এই চূড়ান্ত পর্বে তিনি কতটা স্কোর করতে পারেন। এবারে গান গাইবেন মেঘলা সেন। মেঘলা, তোমার কাছ থেকে আমি একটি ভালোবাসার গান শুনতে চাই। আর এই জন্য তুমি তোমার সহ প্রতিযোগিতার মধ্য থেকে কাউকে বেছে নিতে পারো, কারণ প্রথম গানটা আমরা দ্বৈত কণ্ঠে শুনতে চাই। তাহলে একজন প্রতিযোগীকে ডাকবো মঞ্চে, মানে একজন পুরুষ প্রতিযোগী অবশ্যই, তার সঙ্গে গাওয়ার জন্য। হ্যাঁ, আসুন। কি গান গাইছো তুমি? আমি জানি না, আমার কিছু মনে নেই। অনুরাগের বিয়ে নিয়ে আমাকে আরো অনেক কথা বলেছিলিস। তাছাড়া এটাও বলেছিলিস যে আমার যদি আত্মসম্মান বোধ বলে কিছু থাকে তাহলে আমি যেন অনুরাগকে ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দিই।
বইছে নদী